বাড়িতে হঠাৎ করে আবার কেন পুজোর আয়োজন করলাম? চলো আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। পরপর দুটো দিন এভাবে এতটা সুন্দর কাটবে সেটা আগে বুঝতেই পারিনি। মাঝে মাঝে না এমন সময় আসে যে যেই সময়গুলো কিন্তু ভীষণ ভালো যায়। আজকে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা পুজো হচ্ছে। আসলে একটা মানসিক ছিল, তো সেই কারণেই ছোট করে পুজো হচ্ছে, তো সেরকমভাবে কিন্তু কাউকে আর বলে ওঠা হয়নি। জাস্ট মানে নিজেরা নিজেরা যতটুকু নিয়ম রক্ষার জন্যে যতটুকু করা প্রয়োজন ততটুকুই করছি। আসলে সবসময় তো সব রকম সামর্থ্য থাকে না, তাই ছোট্ট করেই করা হলো। এদিকে তাই ব্রাহ্মণ মশাই এসে গিয়ে সমস্ত রকম পুজোর আয়োজন করছে। আর আমিও কিন্তু সকালবেলা উঠে স্নান দান করে একদম রেডি হয়ে পুজোর অনেক কাজ আগেই কিন্তু আগিয়ে রেখেছি। তারপর নিজেরও একটু রেডি হওয়ার ছিল, যেহেতু বাড়িতে পুজো তাই আমাকেও তো রেডি হতে হবে, তাই আমিও কিন্তু রেডি হয়ে গেছি খুব সুন্দর করে। আর তারপর কিন্তু সমস্ত কাজকর্ম করে নিচ্ছিলাম। আর একটা পুজোর বাড়িতে জানোই তো কত কাজ থাকে, তাই সমস্ত কিছু আর আমার পক্ষে ভিডিও করে ওঠা সম্ভব হয়নি। তাই এই দিনকার ভিডিওটা আমার না এতটুকুই করা আছে, আর সারাদিনের ভিডিওটা কিন্তু করে ওঠা হয়নি। আর পুজোর সমস্ত কিছু এখন আয়োজন করা হয়ে গেছে, তাই একটু পরেই কিন্তু পুজোতে বসে পড়বো সবাই। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেকটাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে তাহলে আমি আজকে চলে এসেছি পরের দিনের ভিডিওতে। অর্থাৎ এতক্ষণ তোমরা যেই ভিডিওটা দেখছিলে ওটা কিন্তু আগের দিনের ভিডিও, আর এখন যেটা দেখছো ওটা ঠিক তার পরের দিনের ভিডিও। তো আগের দিনটা তো পুজো ছিল, তো তোমাদেরকে বললামই যে সেরকম একটা আর ভিডিও করতে পারিনি। আর এখন দেখো পরের দিনটাতে আমি কিন্তু ঘুম থেকে উঠে এই এখন চলে আসছি এক্সারসাইজ করতে। ও তার আগে সকাল সকাল যা যা কাজকর্ম ছিল সেগুলোও কিন্তু সব আমি করে নিয়েছি। চলো তাহলে এক্সারসাইজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি। আর এক্সারসাইজ করা আমার এদিকে হয়ে গেছে। তারপরে আমি নিজের কিছু কাজকর্ম অর্থাৎ নিজের পড়াশোনা করছিলাম। তারপর চলে আসছি আমি ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর আজ জানো তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে অর্থাৎ হাতে বেশ কিছুটা টাইম নিয়ে কিন্তু এই ঘরদোরগুলো পরিষ্কার করতে নামবো, কিন্তু কি আর করা যাবে, সেই দেরি হয়ে গেল। আসলে শীতের বেলার সাথে কিছুতেই পারা যায় না। তারপর সকালবেলা উঠে তো এক্সারসাইজ করা, মর্নিং ওয়াক করা, আর তারপরে নিজের পড়াশোনা করা, তারপর ঘরের কাজ করতে নামা, তো অনেক রকম তো কাজ করতে হয়। তাই সময়ের সাথে না কিছুতেই যেন আর পেরে উঠি না। আর গরমকালে দেখবে যে যতটা ভোর ভোর ওঠা যায় শীতকালে কিন্তু ততটা ভোরে ওঠা যায় না। আর আজকের দিনটা যেহেতু আমার জন্য ভীষণ স্পেশাল ছিল, তাই ভেবেছিলাম যে আজকের দিনটা যে একটু আগে আগেই কাজ করতে নামবো, কিন্তু সেটা আর করা হলো না। সেই তাড়াহুড়ো করেই সমস্ত কাজ আমার করতে হচ্ছে। তো চলো তাহলে কাজ করতে করতে বাকি কথা তোমাদের সাথে বলছি। ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়ে এখন চলে এসেছি আমি ঠাকুর ঘরে। আর গোপাল সোনাদের স্নান করিয়ে দিয়ে ওদেরকে খাইয়ে দিয়ে আর সমস্ত ঠাকুর দেবতাকে আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো আমি কিন্তু এখন বেরিয়ে গেছি স্কুলে যাব বলে। আর ওই যে বলছিলাম যে আজকে একটা বিশেষ দিন, তাই দেখো আজকে কিন্তু আমি শাড়ি পরেছি। আর ভেবেছিলাম যে সাজের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি করা যাবে বলো, ওই যে বললাম যে ভেবেছিলাম যে হাতে সময় নিয়ে আমি কাজে নামবো, কিন্তু ওই যে দেরি হয়ে গেছে। তারপর এত তাড়াহুড়ো করে রেডি হতে হয়েছে যে আমি আর ভিডিও করতে পারিনি।
আর তারপর দেখলে তো যে বাসের জন্য দাঁড়িয়েছিলাম আর বাসে উঠে গিয়েছিলাম। এখন বাস থেকে নেমে সবাই মিলে যাচ্ছি টোটোতে করে। আর আজ কিন্তু আমাদের স্কুলের স্পোর্টস, অর্থাৎ আমাদের আজকে অঞ্চলের খেলা হচ্ছে। তাই পাশেই একটা অন্য স্কুলে হচ্ছে, তো সেখানে কিন্তু আমরা সকলে মিলে চলে আসছি। আমরা বলতে আমাদের অঞ্চলে যেই সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকারা আছেন আমার সাথে। তো আমরা সবাই কিন্তু একসাথে যাচ্ছি। আর আজকের দিনটা নিয়ে না আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, অর্থাৎ আমার স্কুলের বাচ্চারা খেলা করবে, ওরা কিভাবে খেলছে, কতটা কি করতে পারবে, তো সেই সমস্ত নিয়ে আমি কিন্তু ভীষণ মানে উত্তেজনায় রয়েছে। আর এখন দেখো ওদেরকে সবাইকে লাইন করে দাঁড় করিয়ে দিয়েছে, আর একটু পরেই কিন্তু মাঠ পাস হবে। চলো তোমরা পরপর সব দেখতেই পাবে। আর এখন দেখো এখন কিন্তু মাঠ পরিক্রমা চলছে, আর আমিও কিন্তু আমার স্কুলের বাচ্চাদের লাইনে সবার ফার্স্টে দাঁড়িয়েছিলাম। আর আমার পিছনে রয়েছে কিন্তু আমার বাচ্চারা। তো আমি যেতে যেতে খানিকটা ভিডিও করে নিলাম, যদিও ভেবেছিলাম যে আরও ভালো করে একটু করব, কিন্তু কি করা যাবে বলো, এই সময় ভিডিও করাটা সেরকম সম্ভব হয় না। তাই টুক করে যতটুকু পেরেছি ক্যাপচার করে নিয়েছি তোমাদেরকে দেখাবে বলে। আর ওই যে আমার পিছনে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওরাই না আমার স্বপ্ন, আমার সমস্ত কিছু ভালো লাগা। আর এদিকে এখন আমাদের এসআই মহাশয় আর আরও অনেক রকম মাননীয় অতিথিরা আছেন, তো সকলে মিলে পতাকা উত্তোলন করছেন। আর আজকে সারাটা দিন ভীষণই ব্যস্ত ছিলাম, অর্থাৎ বাচ্চাদের সামলানো, আবার কোন বাচ্চাদের কোথায় কোন ইভেন্টে খেলা হচ্ছে সেই সমস্ত জায়গায় বাচ্চাগুলোকে পাঠিয়ে দেওয়া। তো এই সব দায়িত্ব পালন করতে গিয়ে আর আজকেও তেমন ভিডিও করতে পারিনি। আর শেষে দেখো এই পুরস্কার দেওয়ার সময় আমার স্কুলের একটা বাচ্চা এই যে প্রাইজ নিচ্ছে, তো এইটুকুই খালি ভিডিও করতে পেরেছে। আর এটা কিন্তু একদম শেষ। আর এই ওদের প্রাইজ নেওয়া হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চলে যাব বাড়ির উদ্দেশ্যে। অর্থাৎ সারাটা দিন আমি না একদমই সময় পাইনি যে বাচ্চারা কিভাবে কি খেলছে, কিভাবে করছে, কি সমস্ত ভিডিও করার কিচ্ছু করতে পারিনি। আর তোমরা তো বুঝবেই বলো, আজকের দিনটা কিন্তু ভীষণ দায়িত্বের মধ্যে থাকতে হয়। ওদেরকে সামলানো, সমস্ত কিছু দেখাশোনা করে রাখা, কোথায় কাকে কখন ডাকছে, তো সমস্ত কিছু ম্যানেজমেন্ট করতে গিয়ে না ওই ভিডিও করাটা আর সম্ভব হয় না। আর এখন দেখো বাড়িতে চলে আসছি, আর আমি এই সারাদিন পরে একটু আমাকে দেখছি, অর্থাৎ স্কুলে যাওয়ার আগে এত তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম যে আমি ভালো করে আয়নাতে আর দেখতেই পারিনি যে আমাকে কেমন লাগছে। তাই ভাবলাম এখন বাড়ি চলে এসেছি, এখন একটু ভালো করে দেখি আর তোমাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করি। আর এখন দেখার পরে এখন সব খুলে ফেলতে হবে, আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। তো চলো তাহলে আবার পরে কথা বলছি। জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপর কিন্তু চলে গিয়েছিলাম সন্ধে দিতে। তো সেই ভিডিওটা আর করা হয়নি, কারণ সারাদিন যেহেতু একটু বেশি প্রেশারের মধ্যে ছিলাম, তাই একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর যেহেতু অনেকটা সময় আজকে বাড়ির বাইরে থাকতে হয়েছিল, তাই বেশ কিছুটা কিন্তু নিজস্ব কাজও ছিল, তাই সেগুলো কমপ্লিট করছিলাম। আর তাই মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি। আর এখন দেখো রাতের খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে। আর প্রতিদিনকার মতো এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর তারপর কিন্তু কিচেন সেটটা পরিষ্কার করে নেব। আজকে সারাদিন যতই কাজের মধ্যে ছিলাম না কেন, মনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত আনন্দও ছিল। অর্থাৎ যখন দেখবে যে নিজের বাচ্চারা, অর্থাৎ নিজের স্কুলের বাচ্চারা কোনো পারফর্ম করে, তখন না মনের ভিতর থেকে একটা অদম্য শক্তি আসে, একটা আনন্দ আসে, আর একটা দায়িত্ববোধও কিন্তু বেশি করে চলে আসে। সেই বাচ্চাদেরকে আগলে রাখার, ওরা যাতে ভালো পারফরমেন্স করার সেদিকটা খেয়াল রাখার, ওপরওয়ালার কাছে তার জন্য প্রার্থনা করার, তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকের সারাদিনটা কিন্তু আমার ভীষণ ভালো কেটেছে।
আর আমি মনে করি যে বাচ্চারা যখন বাড়িতে থাকে তখন তাদের বাবা মায়ের দায়িত্বে থাকে, আর কিন্তু যখন ওরা আমাদের কাছে আসে অর্থাৎ স্কুলে আসে তখন কিন্তু ওরা একদমই আমাদের দায়িত্ব হয়ে যায়, অর্থাৎ ওদের ভালো মন্দ সমস্ত কিছু দেখার দায়িত্ব কিন্তু আমাদের। তাই আমি সবসময় চেষ্টা করি যে আমার বাচ্চারা অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদেরকে মানে ভালোভাবে দেখে শুনে রাখা, যাতে ওদের কোথাও এতটুকু কষ্ট না হয় বা ওদের কোনো ক্ষতি না হয়, সেই দিকগুলো যাতে আমি ভালো করে দেখে রাখতে পারি, অর্থাৎ নিজের দায়িত্বটা আমি যেন সুন্দরভাবে পালন করতে পারি। আর আমার ছাত্রছাত্রীদের দেখে আমার নিজের ছোটোবেলার আমার নিজের স্কুল লাইফের কথা ভীষণভাবে মনে পড়ে যায়। তাই না আমি ওদের মধ্যে নিজেকে ফিল করি। আর ওদের ওদের মধ্যে আমি যেন আমার নিজেকে দেখতে পাই, আমার নিজের হারানো সেই শৈশববেলা, সেই ছোটোবেলাটাকে আমি ওদের মধ্যে দেখতে পাই। তাই সবসময় চেষ্টা করি যাতে আমি ওদের প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য আছে আমি যেন ভালো করে সেটুকু পালন করতে পারি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমি। যদি ভুল কোনো কথা বলে থাকি তোমরা নিজ গুণে মার্জনা করে দিও। আর এতক্ষণ অবধি তোমরা যারা যারা আমার সাথে ছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এখানেই রাখছি। সকলে অনেক অনেক সুস্থ থেকো আর ভালো থেকো, এটাই কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি।